মাসে জেলা কমিটির মিটিং হয়, কখনো ইসলামপুরে হয়, কখনো রায়গঞ্জে হয়। সেই মিটিংটাই আজকে এখানে ইসলামপুরে হয়েছে। বিষয় তো সাংগঠনিক বিষয় আছে। সংগঠনটাকে আরো কিভাবে শক্তিশালী করা যায় সেই ব্যাপারে সবাই নিজের নিজের মন্তব্য রেখেছে। সেই হিসাবে আমরা পরবর্তী মিটিংয়ে ওই সিদ্ধান্তগুলো নেব। বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক ছিল, সেই বৈঠকের পর প্রথম জেলা বৈঠক হয়েছে, একটা গুরুত্বপূর্ণ বৈঠক বলেই মনে করা হচ্ছে। এই বৈঠকে ছাব্বিশে যে নির্বাচন আছে, সেই নির্বাচনের নিয়ে কি কোনো রণকৌশল বা কি থাকবে আপনাদের রণনীতি? দেখুন, বিস্তারিত স্কোপটা পুরোটাই তো সাংগঠনিক ব্যাপার। 2026-এ বিধানসভা নির্বাচনে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। এটা আমাদের যে সাংগঠনিক ব্যাপারগুলো আছে সেগুলো এই মাসের মধ্যে আমাদের সবগুলোই আশা করছি যে সমাধান হয়ে যাবে। তারপরে আমরা ঝাঁপিয়ে পড়ব। এমনি আমরা এখনও আমাদের পাড়া আমাদের সমাধানে আমরা প্রত্যেক বুথে যত জনপ্রতিনিধি আছেন সবাই ওখানে উপস্থিত থাকছেন। সেই আমাদের পাড়া আমাদের সমাধান আপনারাও দেখছেন যে এত সুন্দর একটা প্রজেক্ট আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, যেখানে যারা ভোট দিয়ে গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে জেতায়, যারা ভোট দিয়ে এমএলএকে জেতায়, যারা ভোট দিয়ে এমপিদের তারা বলতে পারছে যে আমার পাড়ায় কোন কাজটা করবে। এর আগে কিন্তু কোনোদিন হয়নি। ওরা খালি ভোটে দিচ্ছিল যারা জনপ্রতিনিধি জিতে আসছিলেন, সে পঞ্চায়েতেরই হোক বা পৌরসভারই হোক, সেই জনপ্রতিনিধিরা মিটিংয়ে এসে বসে ওখানকার কী কাজ হবে সেইভাবে সিদ্ধান্ত হতো। কিন্তু এবার যারা জিতাচ্ছেন তারা নিজেরাই অংশগ্রহণ করে বলছেন যে আমাদের পাড়ায় এই কাজটা করতে হবে। সেই কাজটাই করা হচ্ছে। 10 লক্ষ টাকা প্রত্যেকটা বুথে দেওয়া হচ্ছে। যদি একটা মানে বিধানসভায় 200টাও যদি বুথ থাকে তাহলে সেখানে 20 কোটি টাকা সে পাচ্ছে। তো এতে আর শুধু পাচ্ছে না, এরপরে যখনই কাজ হবে, এটা টাইম বাউন্ড প্রোগ্রাম আছে। 2 মাস এই ক্যাম্পগুলো হবে, তারপরে 1 মাস ভেটিং হবে, টেন্ডারিং হবে, আর নেক্সট মাস থেকেই মানে আগস্ট সেপ্টেম্বর ক্যাম্প হবে, অক্টোবরে ভেটিং হবে, নভেম্বরে কাজটা আরম্ভ হয়ে যাবে। যখনই কাজ আরম্ভ হবে তখন এলাকার লোক বলবে যে না, এই কাজটা আমরা বলেছিলাম বলে এই কাজটা হচ্ছে। এই যে পার্টিসিপেশনটা, এটা মস্ত বড় ব্যাপার। এটা এর আগে আমরা দেখি যে দুয়ারের সরকারের আগে একটা সার্টিফিকেটের জন্য কোথায় বিডিও অফিস এসডি অফিস ঘোরাঘুরি করতে হতো, সার্টিফিকেট পাওয়া যেত না। এখন দুয়ারের সরকারে মানে এসসি সার্টিফিকেট দেওয়ার পরে ফটো উঠাচ্ছে, যে ওখানে অফিসার যিনি বসে আছেন তিনি যাকে সার্টিফিকেটটা দিচ্ছেন তার সঙ্গে ফটোটা উঠাচ্ছেন, যে এটা প্রমাণ করানোর জন্য যে আমরা দুয়ারের সরকারের কাজটা হচ্ছে। তো দুয়ারের সরকারে ব্যক্তিগত কাজগুলো হতো, আর এখানে পাড়ার সমাধানের সমষ্টিগত কাজ। দুয়ারের সরকারে যদি কারো লক্ষ্মীর ভাণ্ডারে যদি না পেয়ে থাকে, কোনো অসুবিধা হচ্ছে সেটা বলবে, স্বাস্থ্যসাথী বলবে, রেশন কার্ড নিয়ে বিভিন্ন কাজ, ব্যক্তিগত কাজগুলো ওখানে তুলে ধরা কথা দুয়ারের সরকারে। কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান সমষ্টিগত কাজ, ওই পাড়ায় সবার জন্য কী প্রয়োজন আছে সেই কাজটাই তুলে ধরবেন। সেই ব্যাপারে আমরা বিস্তারিতভাবে আজকে আলোচনা করলাম। 26-এর নির্বাচনকে সামনে রেখে মানে কি নির্দেশ দিলেন যারা শাখা সংগঠন? আমরা বলেছি আমাদের পাড়া আমাদের সমাধানে আমাদের যারা যত জনপ্রতিনিধি তারা বেশি বেশি করে অংশগ্রহণ করুক, যেন পাবলিক পার্টিসিপেশনটা আমাদের এত বড় সুন্দর একটা কর্মসূচি। দুয়ারের সরকার তো আগেই ছিল, তার সঙ্গে আমাদের পাড়া আমাদের সমাধান। জনসংযোগ আর কি, মানে না, জনসংযোগ সামনে দুর্গাপূজা আছে, দুর্গাপূজায় বলেছি আমরা যে দুর্গাপূজাটা খুব ওই সময় খুব ভালো জনসংযোগটা করা যায়। আমরা নিশ্চয়ই সবাই করেও থাকি, এবারও করব। আজকে এই মিটিংয়ে ইসলামের বিধায়ক আব্দুল কবির ছিলেন এবং রায়গঞ্জের বিধায়ক। না, উনি তো অসুস্থ, আমাকে উনি আসতে পারবে না বলে জানিয়েছে। সবাই তো সব মিটিংয়ে আসবে, এটা তো সময়। এটা তো প্রত্যেক মাসে জেলা কমিটির মিটিং হয়, প্রত্যেক মাসে জেলা কমিটি। এর পরের মিটিংটা কালিয়াগঞ্জে হবে, সেটাও আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রায়গঞ্জেরও বিধায়ক ছিলেন, ওই তো উনি বলেছেন আসতে পারবেন না, সব মিটিংয়ে সবাই আসতে পারে না। ঠিক বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে আপনারা সবাই ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকের পর আজকে জেলার প্রথম বৈঠকে ইসলামপুরে হলো। কি রণকৌশল বা কি আলোচনা হলো? হচ্ছে অভিষেকদার ওখানে যা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে উনি নির্দেশ দিয়েছিলেন মাসে অন্তত 2টা জেলা কমিটির মিটিং করতে হবে। আজকে তাই জেলা কমিটির বর্ধিত সভা ছিল ব্লক কমিটি নিয়ে, আর বিভিন্ন শাখা সংগঠনের জেলা প্রেসিডেন্টরা নিয়ে আমাদের সাংগঠনিক ব্যাপার নিয়ে আলোচনা হলো। এবং আমাদের বর্তমান যে প্রায় সমাধানের বুথে বুথে কাজগুলো চলছে এইগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আগামী দিন যাতে সংগঠনকে শক্তিশালী করা যায় এই নিয়ে আমরা নির্দেশ দিলাম। বিশেষ করে আমাদের 28 তারিখে ছাত্রদের প্রতিবাদ দিবস আছে কলকাতায়, সেখানটাই সবাই সহযোগিতা করে
ছাত্রদেরকে যা থেকে পাঠানো যায় বিপুলভাবে এই নিয়ে সাংগঠনিক আলোচনা, সাংগঠনিক চিন্তা। দলের মধ্যে মত পার্থক্য বিভিন্ন সময় দেখা যায়, সেই সমস্ত বিষয়ে কি কোনো আলোচনা হলো? না, দলের মধ্যে কোথায় মত পার্থক্য দেখাচ্ছে? এমনি তো একসঙ্গে থাকলে 2-4 কথা হয়ে থাকে, আপনার ফ্যামিলিতে হয়ে থাকে, আমারও ফ্যামিলি হয়ে থাকে, কিন্তু আমাদের জেলাতে তো এমন মত পার্থক্য আমি কোথাও দেখছি না। ছাব্বিশে নির্বাচন নিয়ে কোনো রণকৌশলের বিষয় নিয়ে আলোচনা? নিশ্চয়ই নির্বাচন তো দেরি রয়েছে, আমরা আগে সংগঠনটাকে দেখছি, সংগঠনটা শক্তিশালী হলে তারপরে রণকৌশল নেওয়া যাবে ক্লিয়ার করে। দাদা বলছিলাম, সুজালিতে মঈনুদ্দিন সাহেবকে আপনি কনভেনার করেছিলেন, কিন্তু তিনি কালকে আমি কনভিনার, ও আগেই কনভিনার ছিল, এসছিল, আবার চলে গেছে। সুজালিতে কয়েকটা লোক আছে, এরা ওই দালালি ছাড়া কিছু করে না, ওদের ধরে লাভ নাই, ওরা যা পারছে করো। আচ্ছা, সাধারণ লোক সব ঠিক আছে। আচ্ছা, চোপড়া লালবাজারে ভিক্টর সাহেব জনসভা করছেন, কি বলবেন? কে করছে? ভিক্টর করতেই পারে, কারণ ইলেকশন আসতেছে, সব দলেই জনসভা করছে, ও করছে, আপনারা দেখবেন কত লোক হয়েছে। সাংগঠনিক বৈঠকে, কারণ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকের পরে এই প্রথম জেলা সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। 26-এ তো সাবের নির্বাচন, সেই 26-এ নির্বাচন নিয়ে কি আলোচনা হলো? প্রথমে তো আমি ধন্যবাদ জানাই আপনাদের মিডিয়া সেলকে। আজকে আমাদের জেলা কমিটির মিটিং, শুধু এটা বলা ভুল হবে যে আজকে ছিল, অভিষেক দা বলার পর। আমাদের জেলা কমিটি মিটিং প্রতি মাসে একবার করে হয়, এবং সেদিন আমাদের অভিষেক দা মিটিং করেছিল আমাদেরকে নিয়ে, আমরা ছিলাম সেখানে, বলছিল একবার না মাসে 2বার বসতে হবে। সেই হিসাবে আজকে মিটিংয়ে এটা সিদ্ধান্ত গৃহীত হলো যে মাসে 2বার করে জেলা কমিটি মিটিং করতে হবে, এবং বিভিন্ন ব্লকে গিয়ে আমাদের জেলা কমিটি মিটিংগুলো করা যাবে। কি আলোচনা হলো? এই আলোচনা আমাদের সাংগঠনিক নিয়ে আলোচনা হয়েছে। মূলত আমাদের আলোচনা যেটা ছিল, আমাদের পাড়া আমাদের সমাধান, যেটা একটা যুগান্তকারী একটা প্রকল্প, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, সেটাকে মানে জনসমক্ষে নিয়ে গিয়ে তুলে ধরতে হবে, এবং জনগণ ঠিক করবে সেই প্রতিটি বুথে যে 10 লাখ টাকা করে দেওয়া হয়েছে, সেই 10 লাখ টাকা যা স্কিম যেগুলো আছে, যেগুলো কাজ, তারাই ধরবে। এই জিনিসগুলো অবগত করার জন্য 26-এর নির্বাচনকে নিয়ে মানে কি ধরনের নির্দেশ বা কি ধরনের কর্মসূচি দেওয়া হবে? টিএমসি পার্টির দল, যেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা নেত্রী, ওনাদের নির্দেশে আমরা টিএমসি পার্টি আমরা যারা কর্মী, আমরা সবাই জনগণের সাথে, মানুষের সাথে পাশে থেকে রাত দিন 7 দিন আমরা কাজ করি। কিছু না, একটাই আমাদের লক্ষ্য, মানুষের জন্য কাজ করতে হবে, এলাকার ডেভেলপমেন্টটা করতে হবে। সেই সূত্রে আমাদের মিটিং বলুন আর জনসংযোগ বলুন, আমাদের দৈনন্দিন যেটা একটা রুটিনের মতো আছে, সেটা আমরা করি। এবং 26-এর ইলেকশন শুধু নয়, যে কোনো কর্মসূচি, যে কোনো আন্দোলন আমাদের দলের জন্য যেগুলো দেয় আমাদের, আমরা সেটাকে ভালোভাবে এবং সার্থকভাবে আমাদের হয়। এবং 26-এ যে নির্বাচন আছে, সেই নির্বাচন তো হবেই, এবং আমাদের জেলাতে 9টা যে আমাদের বিধানসভা সিট রয়েছে, সেই 9টায় আমাদের জেতার আশাবাদী আমরা, এবং জিতবো, এটা আমাদের বিশ্বাস। গুরুত্বপূর্ণ বৈঠক যে হলো, এতে 26-এর নির্বাচন না, আমাদের এরকম মিটিং কানাইদার নেতৃত্বে, হামিদুলদার নেতৃত্বে বারে বারে হয়। ইসলামপুরে আজকে হলো বলে আপনারা জানতে পারলেন, হয়তো জেলার সাংবাদিকদের জিজ্ঞাসা করবেন। রায়গঞ্জের মাটিতে প্রতি মাসে আমাদের মিটিং হয়। এবার থেকে আমাদের পার্টিতে সিদ্ধান্ত হয়েছে যে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে মিটিং করব। সেই কারণেই আজকে আমাদের ইসলামপুরে মিটিং ডেকেছিলেন কানাইদা। খুব সাকসেসফুল মিটিং। এখানে জেলার মন্ত্রী থেকে শুরু করে, আমাদের রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে বিধায়কগণ উপস্থিত হয়েছিলেন, বিভিন্ন পৌরসভার চেয়ারম্যানগণ উপস্থিত হয়েছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতিগণ উপস্থিত হয়েছিলেন, জেলা পরিষদের মেম্বারগণ উপস্থিত হয়েছিলেন, আমাদের যে বিভিন্ন পদাধিকারীগণ উপস্থিত হয়েছিলেন, আমাদের শাখা সংগঠনের প্রধানগণ উপস্থিত হয়েছিলেন। খুব গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। খুব সুন্দরভাবে আমরা মিটিংয়ে পর্যালোচনা করেছি। আমরা আমাদের মনের কথাকে, আমাদের আওয়াজকে আমরা তুলে ধরতে পেরেছি কানাইদা এবং হামিদুলদার নেতৃত্বে। আমরা আগামী দিনে দলকে আমরা 9 এই জেলায় করব, এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ। সেই শপথ কয়েকজনকে বাদ দিলে প্রায় জেলার সকলেই উপস্থিত ছিল, কিন্তু রায়গঞ্জের বিধায়ককে, এটা তো উনি হয়তো অন্য কাজে ব্যস্ত আছেন। প্রতিদিন মানুষ অ্যাভেলেবল থাকে না। আপনিও চাকরির ক্ষেত্রে দেখবেন আপনাদের সব সাংবাদিক প্রতিদিন অ্যাভেলেবল থাকে না। সেরকম হয়তো আজকে একটা ব্যতিক্রমী বিষয়, সেই জায়গাতে দাঁড়িয়ে উনি হয়তো আসতে পারেননি। তবে উনি বলতে পারবেন কেন আসতে পারেননি, তবে হয়তো কাজ আছে বলেই আসতে পারেননি, নাহলে তো উনি হাজির হন।